2 বছর আগে দেওয়া আমার একটি পোস্ট কতটা অ্যাকুরেট ছিল দেখে নেন। ভারত যখন ব্রিক্স নিয়ে তড়িগড়ি করতেছে, ব্রিক্স সম্মেলন আয়োজন করতেছে ভারতে, তখন বলছিলাম যে জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। পোস্টটা একটু পড়েন। জুন 16, 2023 কি দিয়েছিলাম শুনেন। আমি আমার কথাটা কতটা অ্যাকুরেট এবং কতটা আপনার বাস্তব, পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে, সেটা একটু দেখে নেন। আমি বলছিলাম যে ব্রিক্স অ্যালায়েন্সে বাংলাদেশের যোগ দেওয়া সরকার এবং দেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত, রীতিমতো আগুন নিয়ে খেলা। মনে রাখবেন, এটি একটি অ্যান্টি অ্যালায়েন্স জোট, অর্থনৈতিক জোট নয়। প্লিজ ডোন্ট ডু ইট। আমি পোস্ট দিয়েছিলাম অর্থাৎ 23 সালে, বলছিলাম আগুন নিয়ে খেলবেন না। ব্রিক্স যুক্তরাষ্ট্র দেখে এটাকে আপনার ডিডলারাইজেশন বা ডলারের বিকল্প মুদ্রার প্রচেষ্টা হিসাবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র বিরোধী একটা যুদ্ধের অ্যালায়েন্স হিসাবে দেখে। শেখ হাসিনাকে বারণ করেছিলাম ডোন্ট গো দেয়ার, এবং শেখ হাসিনা মানে আপনার তুত্তুর তুত্তুর করে হাঁটছিল মনে আছে, রাস্তা রেখে মানে অন্যদিকে হাঁটছিল মনে আছে, কারণ তাকেও ভারত নিয়েছিল এখানে কোনোভাবে যুক্ত করা যায় কিনা, যদিও সেই সময়। এবং ব্রিক্সে যোগ দিলে বাংলাদেশ আজকে একটা শ্মশানে পরিণত হতো। আল্লাহ বাঁচিয়েছে যে কোনোভাবে এটা হয়ে ওঠেনি। এটা কিন্তু আওয়ামী লীগের কারণে নয়, তারা চেয়েছিল, বাট এটাই হয়েছিল। এবং আমি বলছিলাম, এবং আজকে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া সবচেয়ে বেশি ভুক্তভোগী এবং তার পরিণতি আরো খারাপ হবে। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপরে 25% ট্যারিফ থেকে এটাকে উন্নীত করেছেন 100% এবং হুমকি দিয়েছেন কথা না শুনলে 100% হতে যাবে। ভারতের অর্থনীতিতে শেয়ার মার্কেটে তুলপার বিধ্বস্ত হওয়ার মতো অবস্থা। আপনি এমন এক জায়গায় হাত দিবেন যে জায়গায় একটা দেশের অস্তিত্ব নির্ভর করে, তাও যুক্তরাষ্ট্রের মতো দেশের। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে ভারত বিশ্ব মডেল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করতে চায় যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে। এখানে মনে রাখবেন, ভারতের অর্থনীতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অর্থনীতির চেয়েও ছোট, অর্থাৎ জিডিপির আকার প্রায় $250 বিলিয়ন আপনার নিচে আছে। অর্থাৎ ভারত যদি ক্যালিফোর্নিয়া দেশ হয়, তাহলে ভারতের 3 ধাপ উপরে থাকবে ক্যালিফোর্নিয়া এজ এ রাষ্ট্র স্টেট হিসাবে। এমনি তো স্টেট আছে যুক্তরাষ্ট্রের স্টেট, বা স্বাধীন যদি কোনো স্টেট হয় বা দেশ হয়, তাহলে তাও ভারতের উপরে থাকবে। এবং সেই দেশের সাথে পাল্লা দেওয়া এবল যারা অতীতে করেছেন তারাই বিপদগ্রস্ত হয়েছেন। ওয়েদার ইউ লাইক ইট or dislike it, you agree with me or disagree with me, this is the reality on the ground. And মনে রাখবেন, পলিটিশিয়ান সবচেয়ে বেশি সাকসেসফুল হয় যখন পলিটিশিয়ানসরা রিয়েলিস্টিক পার্সপেক্টিভে আবেগ বা ক্ষুব্ধ হয়ে ডিসিশন না নেয়, তখনই সবচেয়ে বেশি সফল হয় এবং সাফল্য অর্জন করতে পারে। সেটা পৃথিবীতে আমরা অতীত দেখেছি, বর্তমানে দেখেছি। ওয়াই এশিয়ান দেশগুলো এখনো ভুগছে, তার মানে হলো, এর মূল অর্থই হলো আমাদের নাইভ পলিটিশিয়ানস এবং পলিটিশিয়ানদের পলিটিক্যাল থট, এবং যেহেতু তারা লেখাপড়াতে খুব কম থাকেন, মানে এক ধরনের অথর বা পলিটিশিয়ানস, এবং তাই হচ্ছে। এবং আপনি জানেন নরেন্দ্র মোদী, উনি একজন মূর্খ একজন রাজনীতিবিদ, তার পরিণতি ভারত আজকের মতো দেশ আজকে বুক করতে চান। এই পথে ভারত কখনোই যাওয়া উচিত ছিল না, এবং তার পরিণতি। এবং দেখেন, আমি 2 বছর আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যতটা আউটলুক দিয়েছিলাম, একটা মিথ্যা হয় নাই। আজকেও যা বলছি সেটা মিথ্যা হবে না বলে রাখতেছি। ভালো থাকবেন এবং দেখে যান, খেলে যান। যদিও বাংলাদেশের জন্য সাপে বর, অর্থাৎ বাংলাদেশে আধিপত্য বিস্তার করা ভারতের যুক্তরাষ্ট্রবিহীন কোন ধরনের আধিপত্য ভারত বাংলাদেশের কেন পৃথিবীর কোনো জায়গাতেই করতে পারবে না, এখনো নাই। মনে রাখবেন, ভারত, আবার বলছি, একটি একা রাষ্ট্র, কমপ্লিটলি এ লোন ওলফ। তাদের কোনো বন্ধু নেই, যুক্তরাষ্ট্রই তাদের বন্ধু ছিল। সেখানে সম্পর্কের অবনতি, ইট ইজ ইরিপেয়ারেবল আমার কাছে তাই মনে হচ্ছে। কেননা যা ক্ষত বা ক্র্যাকস সৃষ্টি হয়েছে ইন দিস রিলেশনশিপ, ইট উইল গো অন অ্যান্ড অন। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মতো প্রো ইন্ডিয়ান একটা আপনার এই সরকার যদি এই অবস্থা নেয়, তাহলে ডেমোক্রেটসরা কোন অবস্থায় নেবে ভবিষ্যতে আসলে সেটা সময় বলে দেবে।